হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু এডিওস্ফিয়ার একাডেমি। এর আগের ক্লাসে আমরা ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার অ্যান্ড ইন্টিজারটা শেষ করেছিলাম। আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের বাংলা মানে কি? মূলদ সংখ্যা। ওকে, রেশনাল নাম্বারের বাংলা মানে হচ্ছে মূলদ সংখ্যা। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখে আসবে, তারপরে এখানে আসবে, তাহলে পরপর আমরা স্ট্রাকচার্ড ওয়েতে ক্লাসটা নিচ্ছি নাম্বার সিস্টেমের। ওকে, তো রেশনাল নাম্বার জিনিসটা কি এটা আগে শুরু করি। এটা যে সংজ্ঞাটা আছে সেটা আগে দিয়ে দিই, তাহলে তোমরা রেশনাল নাম্বারটা ক্লিয়ার করতে পারবে। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ওকে, যে সকল সংখ্যাকে কি আকারে প্রকাশ করা যায়? পি বাই কিউ আকারে। ওকে, পি বাই কিউ আকারে মানে ভগ্নাংশ আকারে, এক কথায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ওকে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি অ্যান্ড কিউ হচ্ছে কি, পি এবং কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, এটা মাথায় রাখবে। মানে কিউ কে কখনো জিরো হওয়া যাবে না, বুঝতে পারলে? তো সংখ্যাটা কি কি দাঁড়ালো? তাহলে আমাদের তিনটে পয়েন্ট দাঁড়ালো এখান থেকে। যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং পি এবং কিউ একটা পূর্ণ সংখ্যা হতে হবে অবশ্যই। পূর্ণ সংখ্যা বলতে আগের ক্লাসে আমরা করেছিলাম ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতরে আমরা কি ফেলতে পারি? জিরো, তারপরে জিরো বাম দিকে যেসব নেগেটিভ সংখ্যাগুলো থাকে -1 -2, এবং মানে ডান দিকে যেসব পজিটিভ সংখ্যাগুলো থাকে মানে +1 -1, এই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, সেগুলো নেওয়া যেতে পারে। এবং কিউ যেটা নিচে যেটা থাকবে আমাদের, যেটাতে বাংলায় আমরা কি বলি, ওটাকে হর বলি বা ইংলিশে বলি ডিনোমিনেটর, সেটা কখনোই জিরো হওয়া যাবে না, এটা মাথায় রাখবে। তিনটে পয়েন্ট তাহলে এখানে ক্লিয়ার। এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবে। এটা আমি এক্সাম্পল তোমাকে 1/2 দিতে পারি। নর্মাল এটা বোঝা যাচ্ছে পি বাই কিউ আকারে আছে। তারপরে 2/3, এটাও নর্মাল পি বাই কিউ আকারে আছে। 3, এটা কি পূর্ণ সংখ্যা হবে? সরি, এটা কি মূলদ সংখ্যা হবে বলো দেখি, বা রেশনাল নাম্বার হবে? অবশ্যই হবে, কেন হবে না? আমরা জানি তো যে কোনো সংখ্যার নিচে কিছু যদি না থাকে তাহলে সেই সংখ্যার নিচে 1 আছে। তো এটা দেওয়া হলো না দিয়েও তাই, যদি না দিই তার মানে তো এটা কোনো অসুবিধা নাই, এটাও তো মূলদ সংখ্যার মধ্যে দাঁড়াচ্ছে। আর তার উপরে আমাদের যে 3টা দাঁড়াচ্ছে এখানে, এই যে 3টা তো একটা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে, তাই তো? তাহলে তো অবশ্যই এটা একটা মূলদ সংখ্যা হবে। এবং সেখানে যদি আমি -3ও দিই, সেটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? এবং -2, এইভাবে ডট 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 অনেক মূলদ সংখ্যা হতে পারে। ক্লিয়ার? এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা অবশ্যই মাথায় রাখবে, সেটা হলো যে 0 মূলদ সংখ্যা। ওকে, 0 একটা কি মূলদ সংখ্যাটা মাথায় রাখবে, কারণ আমরা ইন্টিজারের মধ্যে 0 কে রাখতে পারি। অবশ্যই 0টা নিচে রাখা যাবে না, 0টা উপরে থাকতে হবে। ক্লিয়ার? কেন কি? এক্সাম্পল দিই, মানে এটাকে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে 0 এটা একটা মূলদ সংখ্যা কেন? কারণ 0কে আমরা 0/1 লিখতে পারি, নিচে তো আমার 0 নেই, কিউ তো আমার হচ্ছে না 0, বাট পি হচ্ছে, তো এটাকে তো আমরা অবশ্যই মূলদ সংখ্যা বলতে পারবো তো, তাই না? তো এটা হলো মূলদ সংখ্যার পয়েন্ট গেল কিছু। এটা বুঝতে পেরেছো আশা করি। যদি এটা বুঝতে পারো তো এটা নোট করে নিতে পারো। চলো, আশা করি এটা নোট করে নিয়েছো। তো এরপরে আমরা আরেকটু কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। এই যে এই সংজ্ঞাটা থেকে আমরা কি কি জানতে পারলাম, সেটা তো তিনটে জিনিস বলেই দিলাম, যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি এবং কিউ হতে হবে কি পূর্ণ সংখ্যা, এবং পি এবং কিউ যদি কো প্রাইম করা যায় না, তাহলে এই যে পি বাই কিউ আকারটা পেয়ে যাবো না আমরা, ওটা একদম সিম্পলেস্ট ফর্মটা পেয়ে যাবো বা লঘিষ্ঠ ফর্মটা পেয়ে যাবো। কো প্রাইম জিনিসটা কি?
কোপ্রাইম জিনিসটা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলি কোপ্রাইম হচ্ছে কি সেই সকল সংখ্যা যাদের কমন যে মাল্টিপ্লিকেশন গুলো থাকবে বা মাল্টিপল গুলো থাকবে সেটা শুধুমাত্র এক হবে। বুঝতে পেরেছো? তাদের কমন মাল্টিপলটা এক হবে এক কথায়, সেটা হয়ে কি কোপ্রাইম নাম্বার বা সব পরস্পর মৌলিক সংখ্যা যাদের গসাগু এক কথায় এক হয়ে যাবে। ক্লিয়ার? ধরো এই যেমন ধরো 2/3 আছে, এটার এটার এটা আর 2 আর 3 এর ভিতরে একই জিনিসটা কি এক আছে তো, তাই না? বাট এটাকে যদি আমি এরকম লিখতে চাই যে 4/6, এটা মানে হচ্ছে এটা মানে তো তাই না? বাট এটা কিন্তু এটাও কিন্তু মূলদ সংখ্যা, বাট এটা কিন্তু এটার লঘিষ্ঠ ফর্ম। বুঝতে পারলে? এটা তাই পি বাই কিউ আকারে যখন পি এবং কিউ কে যখন পূর্ণ সংখ্যা লিখবো এবং পি এবং কিউ যদি আমাদের কোপ্রাইম নাম্বার বা কি থাকে মানে পরস্পর মৌলিক সংখ্যা থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? তখন সেটা তার লঘিষ্ঠ ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। এবং একটা জিনিস এখানে পয়েন্ট আমরা লিখতে পারি যে যেহেতু আমাদের পি এবং কিউ পূর্ণ সংখ্যা হচ্ছে, হাফ একটা কি মূলদ সংখ্যা, 3/2 ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। তাই সমস্ত পূর্ণ সংখ্যা সরি এই যে সংখ্যাটা সিদ্ধান্ত, এটা সমস্ত পূর্ণ সংখ্যা কি হয়? মূলদ সংখ্যা হয়। সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হয়। বাট এটা ট্রু না ফলস যদি কোনো স্টেটমেন্টে থাকে অবশ্যই ট্রু। সেকেন্ড হচ্ছে কি যদি বলে কি সমস্ত মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা, সেটা একটু দেখতে হবে আমাকে। দেখো এটা আগে সমস্ত কি বলেছে, মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হতে পারে সেটাই বলেছে। আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সম্পর্কে কি জানি? আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সম্পর্কে একটা জিনিস জানি, যে সেটা হলো জিরোর ডান দিকে বা বাঁ দিকে যেসব নেগেটিভ গুলো থাকে -1 -2 এগুলো, এবং ডান দিকে যেসব পজিটিভ গুলো থাকে +1 +2 এগুলো, এবং জিরোটা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। বাট এই যে ফ্র্যাকশন চলে আসছে, এটা তো মূলদ সংখ্যা, বাট এটা কি আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে? কখনোই পড়বে না। তো এটা সব সময় হবে না। সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা, এটা ভুল। সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে না। বুঝতে পারলে? এইটা হলো মূল বিষয়বস্তু গেল। এরপরে মূলদ সংখ্যার আরো অনেক অপারেশন আছে, সেগুলো করবো, তোমরা এটা একটু দেখে নাও। আশা করি এটা করা হয়েছে। তো এটা ক্লিন করে দিচ্ছি, এরপরে কিছু লিখে দেবো। এইভাবে চ্যানেলে সাপোর্ট করতে থাকুন, অবশ্যই তোমাদের জন্য সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে থাকবো। ওকে, তো আমরা কি করছিলাম? মূলদ সংখ্যা করছিলাম। এবার মূলদ সংখ্যার আগের ক্লাসে যেমন আমরা ইন্টিজার, তারপরে হোল নাম্বার এদের যেমন অপারেশন করছিলাম, সেরকম মূলদ সংখ্যারও কিছু অপারেশন আছে। এক নম্বর হচ্ছে কি যে কোনো দুটি মূলদ সংখ্যার কি কি দেখো এবার যোগফল, গুণফল এবং বিয়োগফল সর্বদা মূলদ সংখ্যাই হয়। বুঝতে পারলে? যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগফল, গুণফল এবং বিয়োগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। ক্লিয়ার? সুতরাং এখানে আমরা এটা কি বলতে পারি যে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এন্ড সাবট্রাকশন আর দ্য ক্লোজার প্রপার্টি অফ দিস রেশনাল নাম্বার। ওকে, তো এগুলো সব হচ্ছে কি ক্লোজার প্রপার্টি। অ্যাডিশন,
সাবট্রাকশন and multiplication. আর closure property. Of rational number. Okay, addition, subtraction and multiplication of the closure property of rational number. এটা অবশ্যই মাথায় রাখবে। এরপরে আমাদের কি কি থেকে যায়, যোগ বিয়োগ এবং গুণ হয়ে গেল, এবং লাস্ট থেকে যায় ভাগফলটা। সরি, রেশনালকে আমি ইংলিশে লিখতে হচ্ছে কোনো দুটি মূলদ সংখ্যার যে কোনো দুটি মূলদ সংখ্যার ভাগফল মূলদ হতেও পারে আবার নাও হতে পারে। বুঝতে পারলে? তো এটা কিন্তু ভাগফলটা বা ডিভিশনটা রেশনাল নাম্বারের ক্লোজার প্রপার্টির মধ্যে পড়বে না। ক্লিয়ার? তো এই যে দুটো অপারেশন গুলো, এটা অবশ্যই মাথায় রাখবে। এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, এটা কম্পিটিটিভ এক্সামও আসে অনেক সময়। তোমরা এটা একটু দেখে নাও, এটা লিখে নাও, এরপরে আরেকটু কিছু করাচ্ছি। চলো, আশা করি এটা লেখা হয়ে গেছে। এটা ক্লিন করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিতে পারবে, নাহলে ভিডিও ডিউরেশনটা লং হয়ে যাবে। আর মূলদ সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো এটা অনেক বড় ভাবে করতে হবে। দুটো পার্টে করবো ভিডিওটা অবশ্যই, মানে ক্লাসটা। সরি, আজকে একটা পার্ট হবে এবং নেক্সট দিন আর একটা পার্ট হবে মূলদ সংখ্যারই। যেহেতু বড় আছে, একদিনে শেষ করে দেবেন এটা। আর আমরা ধীরে ধীরে যাচ্ছি, সমস্ত কিছু ক্লিয়ার করে করে নিয়ে যাবো। ওকে, তো চলো, এবার যদি তোমাকে বলে যে দুটো সংখ্যার ভিতরে বা দুটো মূলদ সংখ্যার ভিতরে 4টে বা 5টা বা একটা বা দুটো মূলদ সংখ্যা বের করে দেখাও, বা দুটো সংখ্যার ভেতর থেকে একটা মূলদ সংখ্যা বের করে দেখাও, যদি বলে কেউ, আমাদের দুটো কন্ডিশন হতে পারে, যে যেমন একটা মূলদ সংখ্যা বের করে দেখাও। ধরো বললো কেউ 2 এবং 3-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। এই যে কোশ্চেনটা আছে, দুটো সংখ্যা দিয়েছে 2 এবং 3, এই 2 এবং 3-এর ভিতরে একটা মূলদ সংখ্যা বলেছে। কটা বলেছে এই জায়গাটা মাথায় রাখবো, একটা। যখন এই একটা মূলদ সংখ্যা বলবে, আমাদের কোনো হেডেক নেওয়ার দরকারই নেই, আমরা একটা জাস্ট সূত্রে ফেলে দেবো, ব্যাস হয়ে যাবে অঙ্কটা। যখনই যে কোনো দুটো সংখ্যার ভেতর থেকে একটা মাত্র মূলদ সংখ্যা বের করতে বলবে না, তখন আমরা এই যে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, সেই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, একটা মূলদ সংখ্যা বেরিয়ে যাবে, একদম ইজি। তো 2 + 3 বাই যদি আমি 2 করে দিই, এই দুটো কিন্তু ফর্মুলা 2। যে কোনো দুটো সংখ্যা দিবে, সেই দুটো সংখ্যার যোগ করবো এবং সেটাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হয়ে যাবে। তাহলে কত হবে এটা? 3 × 2 = 5, 5/2। এটা কি p/q আকারে আছে? এটা p/q আকারে স্যাটিসফাইড। q কি নট ইকুয়াল টু 0 আছে? হ্যাঁ, q নট ইকুয়াল টু 0 আছে। এবং এটা p/q আকারে আছে, q নট ইকুয়াল টু 0, এবং যে p এবং q দেখছি, এটা অবশ্যই একটা কি ইন্টিজার। তো তিনটে শর্ত পূর্ণ করছে, সুতরাং এটা একটা কি মূলদ সংখ্যা। তো এই জিনিসটা যেটা বললাম সেটা একটু লিখে দিই, তাহলে সুবিধা হবে। এই যে এটাকে p/q আকারে প্রকাশ করতে পেরেছি, এবং q এখানে নট ইকুয়াল টু 0 আছে, এবং p এবং কি q কি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর একটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে, এই দুটো দেখো কো প্রাইমও আছে, মানে এটা লঘিষ্ঠ ফর্মই করা আছে, তো এটা একটা ইজি ফর্ম। ওকে, তো এটা একটা কি মূলদ সংখ্যা, এটা একটা আমাদের মূলদ সংখ্যা। ওকে, দেখো
এটা একবার বলে দিচ্ছি, যে কোনো দুটো সংখ্যার ভিতরে যদি একটা মাত্র মূল সংখ্যা বের করতে বলে আমাকে, আমি জাস্ট একটা সূত্র করবো, সেই দুটো সংখ্যাকে যোগ করে দেবো এবং 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, আর কিচ্ছু নাই। ক্লিয়ার? এটা আশা করি হয়ে গেছে। আরেকটা এবার হচ্ছে আরেকটা ধাপ, যদি কি বল, এই যে সেম কোশ্চেন, এই সেম কোশ্চেন 2 এবং 3 মধ্যে ধরো কি বলেছে 5টি মূলদ সংখ্যা লেখো। দেখো এই যে দেখছো এখানে 2 এবং 3 আছে, এই 2 এবং 3 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা বের করতে বলেছে। এটাতে আমরা দুটো পদ্ধতিতে করবো, এটা দুটো পদ্ধতিতে করবো, তোমরা একটা পদ্ধতি অবশ্যই করবে, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট জানাবো যে কিভাবে জিনিসটা আসছে, সেই কারণে আমি দুটো পদ্ধতিতে করবো। বাট তোমরা অবশ্যই অপশন যেটা আমরা সেকেন্ড পদ্ধতিতে করবো সেটাতেই করবে, সেটা একদম ইজিয়েস্ট ফর্ম হবে। ওকে, তো আমরা এখানে একটা দাগ টানি, সংখ্যা রেখা টানি। ধরো এখানটা আমাদের 0, এদিকটা -1, এদিকটা আমাদের ধরো 1, কম বেশি হচ্ছে, বাট এই জায়গাতে অসুবিধা হবে, তো এর জন্য তুমি বুঝতে পারবে সবাই। ধরো এই জায়গাটা 2 এবং এই জায়গাটা 3। এই যে 2 এবং 3 এর ভিতরে কি বলেছে, 5টা মূলদ সংখ্যা বের করতে বলেছে, 5টা বের করতে বলেছে। তাহলে আমি তো এর ভিতর থেকে একটা তো অবশ্যই বের করতে পারবো, তাই না? তাহলে একটা আগে বের করে নি, যদি একটা বের করতে পারি তাহলে একটা বের করে নি। 1 নম্বর কি, এই দুটো 2 এবং 3 এর মধ্যেই তো বলেছে, তাহলে 2 + 3 বাই কত হয়ে যাবে 2, কারণ দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা মূলদ সংখ্যা পেয়ে যাবো আমরা। তো 3 2 5/2, বুঝতে পারলে? তাহলে এই দুটো সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা আমি পেয়ে গেলাম 5/2, পেয়ে গেলাম কি গেলাম না? এবার দেখো এই যে 2 আর 3 এর মাঝে কি এই সংখ্যাটা, এই মাঝটা পড়ছে তো, এবং 2 আর 3 এর মাঝে এটাও পড়ছে, এবং তার মাঝে এটা। এবার এইটা মানে 5/2 এবং 2 এর মাঝে যে সংখ্যাটা পড়বে সেটা কি 2 আর 3 এর মাঝে পড়বে না? একটু ঠান্ডা মাথায় ভালো করে ভেবে বলো। 5/2 এবং 2 এর মাঝে যে সংখ্যাটা পড়বে সেটা কি আমাদের 2 আর 3 এর মাঝে পড়বে না? অবশ্যই পড়বে। তো আমরা এখানে কি করবো, 5/2 এবং 2 কে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করবো, এই দুটো সংখ্যার ভিতর থেকে একটা মূলদ সংখ্যা বের করবো, তাহলে হয়ে যাবে, ওখান থেকে একটা মূলদ সংখ্যা পেয়ে যাবো। 2 নম্বর হচ্ছে কি 2 + 5/2/2, বুঝতে পারলে? এটা করলে কি হয়ে যাবে, 2 গুণ 4 5, মানে 9/2/2, মানে হচ্ছে 9/4। তাহলে এখানে আর একটা মূলদ সংখ্যা আমি পেয়ে গেলাম তো, এখানে আরেকটা পেয়ে গেলাম তো আমি 9/4, তাই তো? তাহলে আমার দুটো মূলদ সংখ্যা হলো 2 আর 3 এর মাঝে। আর একটা হবে সেম 2 আর 5, সরি 5/2 এবং 3 এর মাঝে একটা মূলদ সংখ্যা পাবো তো আমি, হবে কি পাবো না বলো? তাহলে 5/2 + 3/2, কারণ এই দুটো সংখ্যার মাঝে আমি একটা মূলদ সংখ্যা বের করছি। ক্লিয়ার হচ্ছে তো? তাহলে কত হয়ে যাবে এখানে, 3 দুগুণে 6, 6 আর 5 11, 11/2 মানে কি 11/4। তাহলে এইসব ক্যালকুলেশন গুলো জানো তো তোমরা নাকি? আশা করি জানবে, 9 পড়ছো যখন। তাহলে এই জায়গাটাতে আমি পাচ্ছি কি 11/4। তাহলে এখানে কটা সংখ্যা পেলাম আমরা? 3টে মূলদ সংখ্যা পেলাম তো? 3টে মূলদ সংখ্যা পেলাম কি পেলাম না? এবার দেখো যদি এই 9/4 এবং 2 এর মাঝে একটা মূলদ সংখ্যা বের করতে পারি, তাহলে 4টে হয়ে যাবে, এবং 11/4 এবং 3 এর মাঝে একটা মূলদ সংখ্যা বের করতে, তাহলে আরেকটা মূলদ সংখ্যা হয়ে যাবে, তাহলে 5টা হয়ে যাবে, তাই না? তাহলে এই জায়গাটা দেখো, এখানে 2 4 নম্বর কত লিখবো এখানে, 2 + 9/4, 2 + 9/4/2 করে দিই, একদম ইজি। তাহলে এই ভিতর থেকে একটা মূলদ সংখ্যা পেয়ে যাবো তোমরা। তাহলে 4 দুগুণে 8 আর 9 কত, 16, 17/4/2 মানে কত, 17/8। তাহলে এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল আমাদের, একদম ইজি। 17/8, এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এরপরে দেখো আর একটা আছে, 5টা বের করতে বলেছে, আমার 4টে তো এখানে হয়ে গেল, তাই না? লাস্ট একটা 5 নম্বর কোশ্চেন, 11/4 এবং 3 এর মধ্যে করবো, 11/4 + 3/2 কত হবে এটা, 3 4 12, 12 আর 11 যোগ করলে 23, 23/4/2 মানে কত, 23/8, তাই না? এই জায়গাটা কত হয়ে গেল আমাদের, 23/8। দেখলে
এটা গেল ফার্স্ট স্টেপ, যেটা অনেক বড় প্রসেস, এত লং প্রসেসে করার দরকার নেই, বাট জানতে হবে যে কিভাবে আসছে। পাঁচটা কোশ্চেন, পাঁচটা মূলদ সংখ্যা রয়েছে। এবার এখান থেকে আরো অনেক মূলদ সংখ্যা বের করতে বলতে পারে, পাঁচটা জায়গায় আটটা থাকতে পারে, দশটা থাকতে পারে। এইভাবে কি করা সম্ভব? বারে বারে এইভাবে করা তো সম্ভব নয়। তো এটা তোমরা একটু দেখে নাও, লিখে নাও। এরপরে যে আমরা স্টেপ 2টা করাবো, একটু পরে করাচ্ছি, তখন তোমরা এটা বুঝে নেবে, একদম ইজিয়েস্ট ফর্মে করিয়ে দেবো। চলো তাহলে স্টেপ 2টা দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ফর্ম, এটা তোমরা অবশ্যই জেনে রাখবে, বাট এটা তোমাদের করার দরকার হবে না। যেটা এখন করাবো সেটা করবে। কি বলেছে এখানে দেখো কোশ্চেনটা, এটা থাক, পাশে আমি করে দিচ্ছি। 2 এবং 3 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা বের করতে বলেছে। কটি মূলদ সংখ্যা বের করতে বলেছে? 5টি মূলদ সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা যে 2 এবং 3 দেখতে পাচ্ছি, তো 5টি মূলদ সংখ্যা, যটা মূলদ সংখ্যা বের করতে বলবে তার সঙ্গে আমি এক আগে যোগ করবো। কত যোগ করবো? 1। তাহলে 5 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 6 বা 6। সেই 6কে দিয়ে আমাকে এই যে 2 এর সমতুল্য মূলদ সংখ্যা বের করতে হবে। এর আগে আগে বোর্ডে আমি করালাম, আগের স্লাইডে, যে সমতুল্য মানে কি, সেটাকে উপর নিচ একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অবশ্যই করে দেখাচ্ছি আমি। ধরো 5টি মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাহলে প্রথম স্টেপ 2 এর 1 নম্বর কাজ হয়ে যাবে কি, 5টি মূলদ সংখ্যা মানে হরটাকে আমাকে 6 রাখতে হবে। তাহলে 5 প্লাস 1 সমান সমান 6 করে নিলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে কি বলছে দেখো, 2 এর, আমি এখানে কি লিখবো, 2 এর সমতুল্য মূলদ সংখ্যা। 2 এর সমতুল্য মূলদ সংখ্যা কি কি হতে পারে? একটাই করবো আমি। 2 মানে কি, 2 এর নিচে 1 আছে, তো আছে কি নেই? আমি কি করব, নিচে 6 রাখবো, কারণ 5টি মূলদ সংখ্যা বলেছে, এটা মাথায় রাখবে। তো আমি এটাকে উপরে 6 দিয়ে গুণ করে দেবো, নিচে 6 দিয়ে গুণ করে দেবো, কারণ লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যেতে পারে, তাহলে সেটা মানে সমতুল্য হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 12/6। তাহলে 12/6 হয়ে গেল। 12/6 কি কাটাকাটি করলে সে লাস্টে তো 2 আসছে, তাই না? তো সমস্যা নেই, রাখতেই পারি আমরা। সেকেন্ড কি, 3 এর সমতুল্য মূলদ সংখ্যা লিখবো। তাহলে কি করবো, 3 বাই নিচে কিছু না, মানে 1 আছে, উপরে 6 দিয়ে গুণ করে দেবো, নিচে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে 18 বাই কত হয়ে গেল? 6 হয়ে গেল। এই যে 12/6 এবং 18/6, এই দুটো সংখ্যার ভিতরে কি আমি 5টা মূলদ সংখ্যা তো পেয়ে যাচ্ছি, চোখ মুখ বন্ধ করে। কি কি পাচ্ছি? অবশ্যই 1 মিনিট, পেন গুলো দিকে রেখেছিলাম। তো 2 দেখো, 12/6 তো আছে, তার মানে কি 13/6, 14/6, সরি 15/6, 16/6, 17/6, 18/6। দেখো এবার বলি, এই দুটো সংখ্যা আমাকে ধরার দরকার নেই, কারণ এই দুটো সংখ্যার মধ্যে চেয়েছে আমাকে, ওই দুটো সংখ্যা চাইনি। এবার আবার ওই দুটো সংখ্যার মধ্যে চেয়েছে, তার মানে কি 13/6 একটা, 14/6 একটা, দুটো, 15/6 তিনটে, 16/6 চারটে, 17/6 5টা। তাহলে 5টা মূলদ সংখ্যা আমার হয়ে গেল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। যদি আমি এই জায়গাতে 5 রাখতাম, তো অনেকে বলতে পারতো 5টা যে সেটা হলে 5টাই করতে পারি, বাট না, যটার মূলদ সংখ্যা চাইবে তার থেকে এক সংখ্যা আমি বেশি করব, যোগ করব, এবং সেটাকে তার ভিতর থেকে মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। যদি এখানে বলতো 8টা, তাহলে 8 আর আগে 9 করতাম, এবং উপর নিচে আমি এভাবে 9 গুণ করে এভাবে করে দিতাম। বুঝতে পারলে? একদম ইজিয়েস্ট ফর্ম। তোমরা ভাবছো এটাকে তোমাদেরকে লিখতে হবে খাতায় লিখতে হবে না, এটা তোমরা অবশ্যই নোটে অবশ্যই লিখে নেবে, বাট অঙ্ক করার সময় জাস্ট এটা মুখস্থ থেকে যাবে তোমাদের। এত প্র্যাকটিস হবে, এত হিউজ প্র্যাকটিস করাবো তোমাদেরকে, এগুলো সব মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা 2 এর সমতুল্য মূলদ সংখ্যা, এটা কাটাকুটি করলে সে 6 2 আসবে, এটা কাটাকুটি করলে 3 আসবে। তাহলে 2 এবং 3 এর ভেতরে মূলদ সংখ্যা কত? 13/6, 14/6, 15/6, 16/6, 18, 17/6, 5টা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। একদম ইজিয়েস্ট ফর্ম। ক্লিয়ার? আশা করি এটা হয়ে গেছে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, রেশনাল নাম্বারে আজকে একটা পার্ট আমরা করলাম। আশা করি ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। এবং রেশনাল নাম্বার আরো অনেক অনেক কিছু আছে, আর একটা পার্টে আমরা ক্লাসটা সম্পূর্ণ করবো, ক্লাসটা অনেক লং হয়ে যাবে না হলে।
এই সুন্দর সুন্দর ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলবে এবং আমাদেরকে একটু ইমপ্রুভ করার জন্য উৎসাহিত করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।